ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। শুরুতেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আমাদের আলোচনা করতেছিলাম ইমাম মাহদির আগমনের পূর্বে দুনিয়াতে কি কি ঘটনা ঘটবে এ সম্পর্কে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুজাহিদদের তাকবীরের ধ্বনিতে কুস্তুনতুনিয়া বিজয়িত হবে, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি এমন কোন নগরীর নাম শুনেছ যার একদিকে বন আর অন্যদিকে নদী? সাহাবাগণ বললেন, হ্যাঁ শুনেছি হে আল্লাহ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইসহাক বংশের ৭০,০০০ সেনা উক্ত নগরীর সঙ্গে যুদ্ধ করবে। তারা এই নগরীতে এসে অবতরণ করবে, কিন্তু তারা কোনো অস্ত্র দ্বারাও যুদ্ধ করবে না এবং একটি তীরও ছুঁড়বে না। তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর অমনি নগরীর দুই দিককার প্রাচীর একদিকে ভেঙে পড়বে। তারপর তারা দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, আর অমনি অপর দিককার প্রাচীর খসে পড়বে। তারপর তারা তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, আর অমনি তাদের জন্য প্রশস্ত পথ তৈরি হয়ে যাবে। তারা সেই পথে নগরীতে প্রবেশ করবে। তারা মালে গনিমত অর্জন করবে। এই মালে গনিমত বন্টনে তারা আত্মনিয়োগ করবে। হঠাৎ একটা আওয়াজ আসবে যে কেউ একজন ঘোষণা করবে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে। ফলে তারা সবকিছু ফেলে রেখে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে। এই হাদিসে যে নগরীর কথা বলা হয়েছে সেটি হলো কুস্তুনতুনিয়া বা ইস্তাম্বুল। কয়েকটি হাদিসে নগরীর ফটক ও প্রাচীর উল্লেখ রয়েছে। তো প্রাচীর দ্বারা উদ্দেশ্য প্রকৃত প্রাচীরও হতে পারে, আবার এর দ্বারা নগরীর প্রতিরক্ষা ব্যবস্থা উদ্দেশ্য হতে পারে। অনুরূপভাবে ফটক দ্বারা নগরীতে প্রবেশ পথ ও উদ্দেশ্য হতে পারে। এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এইসব যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে কি? এখানে একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে যে দাজ্জালের আগে সংঘটিত যুদ্ধগুলোতে উক্ত ভূখণ্ডে বিদ্যমান শত্রু বাহিনী কি পুরোপুরি পরাজিত হয়ে যাবে? যদি তাই হয় তাহলে ইসরায়েল থাকবে নাকি তার পতন ঘটবে? প্রথম প্রশ্নটির উত্তর হলো, হাদিস গভীর চিন্তা ভাবনা পর যে বিষয়টি অধিকতর সঠিক বলে প্রতীয়মান হচ্ছে যে তা হলো এই ভূখণ্ডে বিদ্যমান শত্রুপক্ষ পুরোপুরি পরাস্ত হয়ে যাবে। কারণ বিভিন্ন সহিহ হাদিসে বলা হয়েছে, হযরত মাহদির আমলে শান্তি, নিরাপত্তা ও সুখ স্বাচ্ছন্দ্য বিরাজমান থাকবে। আর এমনটি তখনও সম্ভব হবে যখন শত্রুপক্ষ উক্ত অঞ্চলসমূহ থেকে পালিয়ে যাবে। তাছাড়া রোম ও কুস্তুনতুনিয়া বিজয় সংক্রান্ত হাদিসগুলো প্রমাণ করেছে আরব অঞ্চলে বিদ্যমান শত্রু বাহিনী পরাজয় বরণ করবে। বাকি থাকলো দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেই সময় ইসরায়েল থাকবে নাকি তার পতন হয়ে যাবে? এর সোজা উত্তর হলো, কাফেরদের জোট বাহিনী যদি পরাজিত হয়ে যায় তাহলে সেই সঙ্গে ইসরায়েলের শক্তিও নিঃশেষ হয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে হাদিসে এসেছে, সে কোনো একটি কারণে ক্ষুদ্র হয়ে আত্মপ্রকাশ করবে। হতে পারে
যখন কুফরি শক্তির পরাজয় নিশ্চিত হয়ে যাবে, তখন তাতে ক্ষুদ্র হয়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং পরাজিত কুফরি শক্তিগুলো তার নেতৃত্বে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখানে এ বিষয়ে আমরা স্বয়ং ইহুদিদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সংক্ষিপ্ত উপস্থাপন করেছি, যার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নিজেদের অপকর্ম ও অপবিত্রতার কারণে আল্লাহ তাআলা ইহুদি জাতিকে ধ্বংস করে দেবে। যদিও তারা তাদের ধর্মগ্রন্থে এসব আয়াতের নানা ব্যাখ্যা বিশ্লেষণ লিখিত সত্যের আড়াল করার চেষ্টা করেছে। ইহুদিরা ইসরায়েলের তাদের প্রত্যাবর্তনের যে দিনটি অপেক্ষা করেছে, সেই দিনটির ব্যাপারে স্বয়ং তাদের গ্রন্থবলিতে বড় বিস্ময়কর ও অভিনব চিত্র আঁকা হয়েছে। কিন্তু ইহুদিরা তাদের স্বভাবগত চাতুরী প্রদর্শন করতে সেই সব বক্তব্যকে ভুল মর্মের পোশাক পরিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে।